আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। রমাদান মাস মহিমান্বিত মাস, কোরআন নাজিলের মাস, আমলের মাস। আলহামদুলিল্লাহ, রমজান উপলক্ষে আমাদের মা বোনেরা, ভাই বোনেরা অনেকেই বিশেষ আমল করে, অনেকে নফল আমল করে, আর বিভিন্ন ধরনের আমল করে, এবং রোজা তো রয়েছে। কারণ রমজানের মূল বিষয় হলো সিয়াম সাধনা, রোজা পালন করা। তো একটি মাসালা আমাদের নিকট বারবার আসে, অনেক মা বোনেরা, অনেক ভাইয়েরা বারবার প্রশ্ন করে থাকে, সেটি হলো যে রমজান মাসে ভুলে খেয়ে ফেললে কি হবে। অনেক সময় দেখা যায় অনেকে ভুলে খেয়ে ফেলে, অনেকেই মনে করে তার রোজাটা ভঙ্গ হয়ে গেছে, তারা সেই ক্ষেত্রে রোজাটাকে ভেঙে ফেলে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় ভুলে পানাহার করার পর অনেকেই তাদেরকে বলে যে তোমাদের রোজা ভেঙে গেছে, তোমার রোজা ভেঙেছে। তো তখন তারা মাসালা না জানার কারণে, তারা সঠিক বিষয়টি না জানার কারণে অনেকে রোজা ভেঙে ফেলে। তো আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা হাদিস থেকে জানার চেষ্টা করব যে কেউ যদি ভুলে পানাহার করে, কেউ খায় পান করে, তার হুকুম কি, তার রোজা কি থাকবে নাকি ভেঙে যাবে, আর যদি ভেঙে যায় তখন তার কি হুকুম, আমরা ইনশাআল্লাহ তাআলা এটি জানার চেষ্টা করব। শুরুতে আমরা হাদিসের আরবি ইবারত শুনে নিই, এরপর ইনশাআল্লাহ তাআলা আমরা মূল আলোচনার দিকে যাব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من أكل ناسيا وهو صائم فليتم صومه فإنما أطعمه الله وسقاه رواه البخاري। যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আকালা নাসিয়ান ওয়া হুয়া সাইমুন, যে ব্যক্তি অনিচ্ছায় ভুলক্রমে খায়, ওয়া হুয়া সাইমুন, এমন অবস্থায় যে সে রোজাদার, তাহলে কি ফাল ইউতিম্মা সাওমাহু, তাহলে সে তার রোজাকে পূর্ণ করবে, সে তার রোজাকে পরিপূর্ণ করবে। কেননা ফা ইন্নামা আত'আমাহুল্লাহু ওয়া সাকাহু, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খাওয়িয়েছেন, পান করেছেন। এটি বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 6669। তো এই হাদিস থেকে একটি বিষয় পরিষ্কার জানা গেল, যে ব্যক্তি ভুলক্রমে পানাহার করে, খায় পান করে, সে তার রোজাকে পূর্ণ করবে মনে আসার পর, কেননা তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাওয়াইছেন, পান করেছেন। তো এমন ক্ষেত্রে আমাদের সমাজে কিছু ভুল আচরণ, ভুল রীতি দেখা যায়। অনেকেই আছে, আমরা এই মাসালাটি না জানার কারণে, এই বিষয়টি না জানার কারণে দেখা যায় এক ব্যক্তি ভুলে পানি পান করতে নিয়েছে অথবা খাবার মুখে দিয়েছে, তখন আমরা কি করি, আমরা অনেকেই কি করি, তাদেরকে সাথে সাথে বলি যে এই তুমি না রোজা। যখন সে পানিটা মুখে নিয়েছে, যখন তার মনে এসে গেল, তখন তার এমন একটি অবস্থা, সে পানিটি কি করতে পারছে না, গিলতেও পারছে না এবং ফেলতেও পারছে না। অথবা খাবার মুখে দিয়েছে, খাবার মুখে দেওয়ার পর তার খাবার তো তার কণ্ঠনালী দিয়ে যাচ্ছে, যখন তার মনে পড়ে যাবে যে সে রোজাদার, তখন কিন্তু দেখা যায় তার রোজাটা ভেঙে যাবে। এই জন্য করণীয় হলো, যখন আমরা কাউকে দেখবো যে সে খাচ্ছে অথবা পান করছে, সেক্ষেত্রে যদি সে খাওয়ার পূর্বে হয়, আমরা তাকে সতর্ক করে দিব, আটকে দিব। যদি এমন দেখি যে সে মুখে দিয়ে দিয়ে সে গিলছে, সেই সময় আমরা তাকে সতর্ক করব না, তাকে সাবধান করব না। তখন কি হবে, তখন সে নিরুপায় হয়ে সে পানিটি গিলে ফেলবে অথবা সে খাবারটি গিলে ফেলবে, তখন তার রোজাটা ভঙ্গ হয়ে যাবে। বিশেষ করে বৃদ্ধ লোক হলে আমরা তাদেরকে সতর্ক করব না, কারণ যদি আমরা তাদেরকে সতর্ক করতে যাই, তাহলে তাদের সারাদিনের রোজাটাকে পুনরায় রাখতে হবে, কারণ তার মনে এসে গিয়েছে, এখন তার রোজা ভাঙা ছাড়া আর কোনো উপায় নেই। এই জন্য আমরা একটি বিষয় খেয়াল রাখি, যদি কেউ ভুলে খায় অথবা পান করে, সেই ক্ষেত্রে রোজার কোনো ক্ষতি হবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খাওয়াইয়েছেন এবং পান করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাসালাটি জেনে আমল করা এবং অপরদেরকে জানানো তৌফিক দান করুন। আমরা ইনশাআল্লাহ তাআলা আমাদের অধীনস্থ যারা আছে তাদেরকে জানিয়ে দিব, কেউ যদি ভুলে খায় অথবা পান করে, তাদেরকে আমরা ভয় দেখাবো না। এমনও হয়ে থাকে অনেক ক্ষেত্রে যে অনেকে ভুলে খায় অথবা পান করে, অনেকেই মাসালা না জানার কারণে বলে যে তোমার তো রোজাটা হয়নি, কারণ তুমি খেয়েছো, পান করেছো, সেক্ষেত্রে রোজাটা ভেঙে ফেলতে হয়। এক্ষেত্রে আমরা সতর্ক থাকবো যে আমরা কাউকে বলবো না, ভুলে পানাহার করলে কখন আমরা বলবো না যে তোমার রোজা ভেঙে গেছে, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তাকে একটি বিশেষ সুযোগ সুবিধা দিয়েছেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজাদার অবস্থায় ভুলে খায় এবং পান করে, তাকে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাইয়েছেন, পান করেছেন, এই ক্ষেত্রে রোজার কোনো সমস্যা হবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।